তিনি এই মাদ্রাসার ভিত স্থাপন করেছিলেন, ভিত রেখেছিলেন। পৃথিবীতে বুজুর্গ মানুষ আল্লাহর ওলি বলে সবাই জানতেন, এক বাক্যে সবাই ভালোবাসতেন। সে বুজুর্গ তিনার হাতে প্রথম ভিত রাখা হয়, তিনি ভিত রেখেছেন। মাদ্রাসা দিকে দিকে মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব তিনি মাদ্রাসা শুরু করেন। এরকম ভাবে মাদ্রাসা আস্তে আস্তে হচ্ছে কি বাড়তে থাকে, বাড়তে বাড়তে মাদ্রাসা বড় আকার ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা শুরু হয়েছিল 10 থেকে 12টা ছাত্র নিয়ে। সেই মাদ্রাসাতে 200-র অধিক ছাত্র পড়াশোনা করে ভর্তি হয়। তার নজির সেটা হচ্ছে কি আপনাদের সামনে রাখা হয়েছে। সম্মানিত ইসলাম দরদি ভাই বন্ধুরা, শুধু আলেম ওলামা যশোরী মাদ্রাসা শিক্ষক বলে নয়, সারা পশ্চিম বাংলার যেসব আলেম ওলামা বুজুর্গদ্দিন যিনারা মাদ্রাসাতে খেদমত করেন, কোরআনের দাস দেন, হাদিসের দাস দেন, যেসব আলেম ওলামা সেসব আলেম ওলামা মাদ্রাসাতে পড়ান। আবার আপনাদের দুয়ারে ফকিরের মতো ভিখারির মতো তারা হাত পাতে। যখন আপনাদের দুয়ারে যায় তখন মনে হয় যে আমি আর মাদ্রাসাতে শিক্ষকতা করব না, কেননা যে মাদ্রাসাতে শিক্ষকতা করি সে মাদ্রাসাতে ভিখারির মতো ভিক্ষা করতে হয়। কিন্তু যে আজকে যে নজির যে ছাত্রগুলো হাফেজে কোরআন হয়েছে, আল্লাহর কসম করে বলতে পারি যে পৃথিবীতে যদি কোরআন যদি না থাকতো, হাদিস যদি না থাকতো, মাদ্রাসা যদি না থাকতো, আলেম ওলামা যদি না থাকতো, হাফেজে কোরআন যদি না থাকতো, আল্লাহর কসম করে বলি পৃথিবীর মানুষ একটা নিকৃষ্ট জানোয়ারের মতো পৃথিবীতে বসবাস করত। সম্মানিত ইসলাম দরদি ভাই বন্ধুরা, সবথেকে থেকে বড় কাজ যে ছাত্র দেখে 24 ঘন্টা তাদের পেছনে মেহনত করা, পড়ানো, আবার পড়ানোর পরে নিজের বাপ মা যেটা করতে পারে না সে ছাত্রর খোঁজ খবর নিয়ে সেই ছেলের প্রতিটা জরুরতকে পুরা করা, এর নাম হচ্ছে কি উস্তাদ, এর নাম হচ্ছে কি শিক্ষক, এর নাম হচ্ছে কি কোরআনের একজন হচ্ছে কি দায়িত্ববান ব্যক্তি যিনি কোরআনের মেহনতে এই কাজগুলো করেন। সম্মানিত ইসলাম দরদি ভাই বন্ধুরা, আজকে যশোরী মাদ্রাসা যেটা দেখতে পাচ্ছি যে 14টা ছেলে হাফেজে কোরআন হয়েছে। যে আমার ছেলেটাকে একটা মুক্তাদি কায়দা আমার পড়াতে 6 মাস লেগে যায়, 1 বছর লেগে যায়, বারবার ছেলেটা পালিয়ে যায়, বারবার ছেলেটা দাসের আড্ডায় চলে যায়, বারবার ছেলেটা খেলাধুলাতে বেঁধে যায়। কিন্তু সেই ছেলেগুলোকে একটা আয়াত নয়, একটা পারা নয়, 30টা পারা কোরআন যারা মুখস্থ করিয়েছে, যে হাফেজ সাহেবরা মেহনত করেছে, যে মাদ্রাসার উস্তাদরা মেহনত করেছে, আজকে কি আপনি ভুলে যাবেন সেই মাদ্রাসার শিক্ষকরা কতটা দিনের জন্য যে তারা মেহনত করে আসছে, কষ্ট করে আসছে। শুধুমাত্র এটা নয়, আল্লাহর রাসূল বলেছেন যে কিয়ামতের পূর্বে যেদিন পৃথিবীতে আল্লাহওয়ালা থাকবে না, কোরআনওয়ালা থাকবে না, সেই দিন কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াটাকে ধ্বংস করে দেবে। তাহলে যে পৃথিবীতে আপনি বসবাস করছেন, যে পৃথিবীতে আপনি নানান ধরনের বিষয়ে আপনি শান্তি ভোগ করছেন, যেগুলো আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করছেন, এটা জেহেনের মধ্যে রাখবেন, এটা ব্রেনের মধ্যে রাখবেন। আমার যা কিছু ভোগ করা, যা কিছু আমি পাচ্ছি সেটা হচ্ছে কি আল্লাহ তাআলার কুদরতি নিজাম। এটা হচ্ছে কি আলেম ওলামা হাফেজদের বরকত। তারা যদি ঠিকমতো ভাবে মাদ্রাসায় দার্স না দেয়, এই নিয়ামত আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, এই নিয়ামত আপনার কাছে থাকবে না। তা সেই জন্য যশোরী মাদ্রাসা, যে মাদ্রাসাতে হচ্ছে কি আপনারা এসেছেন, শিক্ষকরা যথেষ্ট মেহনত করেছেন, হাফেজ সাহেবরা যথেষ্ট মেহনত করেছেন, নিজের সন্তান মনে করে তাদের পেছনে সময় লাগিয়েছে। তার জন্য 14টা ছেলে, একটা দুটো নয়, 14টা ছেলে হাফেজে কোরআন হয়েছে। তা যাই হোক, সেই সব ছেলেদের মাথায় পাগড়ি পরানো হবে। আপনাদের কাছে দোয়া যে একটাই, যে মাদ্রাসাকে আপনারা সুনজরে দেখবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। আর মাদ্রাসার যেটা আসল যেটা বিষয়, যেটা হচ্ছে কি তালিম ঠিক রাখতে গেলে আর্থিক প্রয়োজন, সেটা হচ্ছে আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, সেটাও আপনারা জেহেনের মধ্যে রেখে মাদ্রাসাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। তা যেটা হচ্ছে কি আপনাদেরকে দেখানো হবে, যার জন্য আপনারা তাকিয়ে আছেন, সেই জন্য গ্রামবাসী যে যেখানে আছেন এখন পাগড়ি প্রদান করা হবে। আপনারা একটু সময় ব্যয় করে এই জায়গাতে আসার চেষ্টা করবেন। আর আপনারা যেরকম ভাবে মেহনত করছেন, একটা দুটো নয়, প্রায় 52টা হচ্ছে
দেখি গরু, একটা দুটো নয়, 52টা গরু তিনারা গ্রাম থেকে, আমরা বাইরের নয়, গ্রাম থেকে তিনারা হচ্ছে কি দিয়েছেন। জলসা ভালো করতে হবে, 1 লাখ 2 লাখ নয়, প্রায় 10 লাখ টাকার উপরে তিনারা টাকা দিয়েছেন। শুধু তাই নয়, তার সাথে সাথে যত আলু লাগবে সেগুলো হচ্ছে কি আপনারা পূরণ করেছেন। তাই নয়, তেল যেটা লাগবে সেটাও আপনারা পূরণ করেছেন, মশলা যেটা লাগবে সেটাও আপনারা পূরণ করেছেন, অন্যান্য যত কিছু সব কিছু, তারপরে আপনারা অতিরিক্ত অত টাকা দিয়েছেন। শুধুমাত্র মাদ্রাসা একটা হচ্ছে কি জিনিস চালাচ্ছি, হাফেজ হয়েছে, মাদ্রাসায় জলসা হবে, আমরা ভালোবাসি, সেই জন্য আপনাদের দ্বারাই এগুলো দেওয়া সম্ভব হয়েছে। আপনারা দিয়েছেন, ভালোবাসেন। তা যাই হোক, এখন সেই হাফেজে কোরআন যারা হয়েছে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। হযরতরা আছেন, তিনারা পাগড়ি পরিয়ে দেবেন, এবং সেই ছাত্রদেরকে কি কি দেওয়া হচ্ছে সেটাও আপনাদেরকে হচ্ছে কি সংক্ষিপ্ত আকারে আপনি বলে দিচ্ছি। পোশাক, তাদেরকে পোশাক যেটা আছে তাদের, সেটা মাদ্রাসার তরফ থেকে হচ্ছে কি দেওয়া হয়েছে। তারপরে ঘাড় রুমাল, সেটা মাদ্রাসার তরফ থেকে। আমাদের একজন বন্ধু ছাত্রদেরকে ভালোবাসে, সেই জন্য প্রেসার কুকার 14টা ছেলে 14টা সে হচ্ছে কি নিজের তরফ থেকে দিয়েছে। তার নাম হচ্ছে কি ওলিউল্লাহ, যশোহরি বাড়ি, মন্ডলপাড়া বাড়ি। তারপরে একজন দিয়েছেন, নাম করতে বলেছেন, আমার নামটা যেন মজলিসে প্রকাশ না হয়, আমি পাগড়ি দেবো, কোরআন দেবো, কিন্তু আমি নাম চাইছি না, বিনা নামেই পাগড়িটা পড়বে, কিন্তু কেউ দিয়েছে দোয়া করবে, এই নামটা যেন আমার প্রকাশ না হয়। কোরআন দিয়েছে এবং হচ্ছে কি পাগড়ি তিনিই দিয়েছেন। তারপরে মাদ্রাসার তরফ থেকে শংসাপত্র একটা দেওয়া হচ্ছে। তারপরে আমাদের মাদ্রাসার 14 জনকে 500 টাকা, আমাদের মফিজুল ভাই 14 জনকে 500 টাকা করে হচ্ছে কি দিচ্ছেন, পাগড়ির সময় তাদের হাতে দিয়ে দেওয়া হবে। তারপরে ব্যাগ তাদেরকে একটা করে হচ্ছে কি দেওয়া হচ্ছে, এগুলো মাদ্রাসার তরফ থেকে। তার সঙ্গে সঙ্গে সেই সব ছাত্র